হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তো সকালে আবার চলে এলাম রান্না। আমাদের তো আছেই, সকালবেলা হলেই রান্না শুরু হয়ে যায়। তো এই যে সবজিগুলো বাজার থেকে নিয়ে এসছে, মাছ নিয়ে এসছে। আজকে রান্না করব। কি রান্না করব ভাবছি। তো শীতের সবজি তো খেতে ভীষণ ভালো। এখানে আলু নিয়ে এসছে, পেঁয়াজ নিয়ে এসছে। পেঁয়াজটা তো আমাদের বেশি লাগে সবসময়। পেঁয়াজ ছাড়া কোনো তরকারি হয় না, যার জন্য একটু বেশি করে পেঁয়াজটা নিয়েছে। তো শীতে আজকে আমি পেঁয়াজ টেয়াজ না, শীতের কিছু সবজি দিয়ে আজকে একটা মাছের ঝোল রান্না করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো বন্ধুরা, অনুরোধ রইল। আর বেল বাটনটা অন করে নোটিফিকেশনটা চালু করে দিও। আর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার পর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। নতুন বন্ধুরা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো রান্নাটা শুরু করে দিই। কি রান্না করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এখানে আমি বেশ কিছু সবজি কেটে নিয়েছি। এখানে দেখো, এখন শীতের সময় কচি কচি শিম, একদম বীজ নেই। আর বেগুনগুলো একদম কচি, দেখো একদম কচি। একটু আলু নিয়েছি আর একটা মূলো নিয়েছি। মূলোর গন্ধটা আমার খুব ভালো লাগে ঝোলের মধ্যে, বেশি দিইনি, একটা দিয়েছি। এখানে একটু পাতলা পাতলা করে, একদম দেখো পাতলা পাতলা করে নিয়েছি। এভাবে ঝোলের মধ্যে মূলো খেতে ভীষণ ভালো লাগে, একদম দারুণ টেস্ট হয়। নিয়েছি একটা দুটো টমেটো নিয়েছি, ছোট একটা বড় একটা। তো এটা দিয়ে আমি ঝোলটা রান্না করব। তো কী মাছ কী ঝোল করব চলো। তো কড়াইয়ের মধ্যে আমি রিফাইন অয়েল, মানে ফরচুনের সাদা তেল আমি গরম করতে দিয়েছি। তো এখন আমি আরেকটু তেল দিয়ে দেবো, একটু গরম করার জন্য কড়াইয়ের মধ্যে রেখেছিলাম। এখানে আমি নিয়েছি বড়ি, 4টে বড়ি নিয়েছি। তো মাছের ঝোলে একটু বড়ি খেতে, এখন ঠান্ডার দিন বড়ি না হলে ভালো লাগে না। তো বড়ি এখানে আমি 4টে মাছ আছে, 4টে বড়ি নিয়েছি। তো বড়িগুলো প্রথমে একটু ভেজে নেব, একটু লাল লাল করে ভেজে নেব। আর এখানে আমার এই যে বাটা মাছ নিয়ে এসছে, তো মাছগুলোকে ভালো করে নুন হলুদ মাখিয়ে ভেজে নিতে হবে। যে কোনো মাছ দিয়ে এখন এই ঝোলগুলো খেতে ভীষণ ভালো লাগে, এগুলো সবজি দিয়ে। তো আমি ওই বাটা মাছটাই নিয়েছি আজকে। কাতলা মাছ নিইনি, কাতলা মাছটা একদিন কাতলা মাছেরও করে দেখাবো, ভীষণ ভালো লাগে। তো আমি প্রথমে বড়িগুলোকে একটু ভেজে নেব। বড়িগুলো খুব ভালো খেতে, এগুলো কলাই ডালের বড়ি, কুমড়ো দিয়ে আর কলাই ডাল দিয়ে এই বড়িগুলো করা। একটু ভালো করে ভেজে নিতে হবে, খুব টেস্টি হয় এই বড়ি দিয়ে আর মাছ দিয়ে ঝোল করলে। তো আমি প্রথমে বড়িগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, নিয়ে এগুলো উঠিয়ে নেবো। এগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নেব। এখন এই তেলে মাছটা ভেজে নেব। মাছগুলো একটু লাল লাল করে ভেজে নেব। মাছগুলো এক পাশে ভাজা হয়ে গেছে, এগুলো উল্টে পাল্টে দুপাশে করে লাল লাল করে ভেজে নিতে হবে। এভাবে কম তেলে একটু ভাজলে মাছগুলো ভাঙে না আর সুন্দর ভাজা হয়, সম্পূর্ণটা ভাজা হয়। দেখো সুন্দর এক পাশে লাল হয়ে গেছে, আমি আর এক পাশটা ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, মাছগুলো এখন উঠিয়ে নেব। নিয়ে এখন রান্নাটা করব। সর্ষের তেলে রান্নাটা করব। তো এখানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়েছি, আর এখানে দিলাম একটা তেজপাতা ফাটিয়ে দিলাম। ফোড়নটা একটু ভেজে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জিরে। এখন এখানে সবজিগুলো দিয়ে দেব। আলুটা দিয়ে দিয়েছি, আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো বেগুনগুলো, লম্বা লম্বা করে কেটে নিয়েছি বেগুনগুলো। এরপরে দিয়ে দেবো সিমটা, কয়েকটা সিম লম্বা লম্বা করে কেটে নিয়েছি।
এবার দিয়ে দেবো মূলো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নিতে হবে। সবজিটা একটু নরম হয়ে এসছে, এখন এখানে দেবো সামান্য নুন আর একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে নেড়ে চেড়ে আর একটু ভেজে নিতে হবে। এখানে আমি নিয়েছি আদা জিরে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা একটু বেটে নিয়েছি। তো ওখানে আমি নুন দিলাম, আর একটু নুন এখানে দিয়ে দিলাম, ওখানে অল্প নুন দিয়েছি, নুন দিয়ে দিলাম আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে এটাকে আমি ভালো করে জলে গুলিয়ে নেব। সবজিটা খানিকটা ভাজা হয়ে গেছে, সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এখন আমি এই মশলাটা জলে গুলিয়ে দিয়ে এটা দিয়ে দিলাম। সবজিটা অনেকটা নরম হয়ে গেছে মশলা দিয়ে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো এই টমেটোগুলো রেখেছিলাম কেটে, দুটো টমেটোগুলো দিয়ে দিলাম, দিয়ে আবার একটু সময় মশলার সঙ্গে একটু কষিয়ে নিতে হবে। টমেটোটা পরে দিলাম তাহলে তরকারিটা সিদ্ধটা ভালো হয়, টমেটো আগে দিয়ে দিলে তরকারিগুলো সিদ্ধ হতে চায় না। আর এই লবণ পড়েছে, টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যাবে। ভালো করে কষিয়ে নিতে হবে, সবজির সঙ্গে মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দেবো, আমি জল ফুটিয়ে রেখেছি, জলটা দিয়ে দেবো। ফুটনে জলে রান্না করলে তরকারিটা ভালো হবে। এই ঝোলটা ফুটে গেছে, কত সুন্দর হয়েছে ঝোলগুলো। এখন আমি মাছগুলো দিয়ে দেবো। এই ঝোলটা খেতে ভীষণ ভালো লাগে, একদম মাখো মাখো হয়। এখন আমি মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নেব। মাছগুলো দিয়ে একটু ফুটে নিয়ে তারপরে বড়ি দিয়ে নামিয়ে দেবো। তো ভালো করে ঝোলগুলো ফুটিয়ে নিতে হবে একটু। তো বন্ধুরা এই যে আমার ঝোল হয়ে গেছে, এখন আমি এই বড়িগুলো দিয়ে দেবো। বড়িগুলো খুব তাড়াতাড়ি মানে সেদ্ধ হয়ে যাবে, যার জন্য আমি বড়িগুলো পরে দিলাম। বড়িগুলো একটু ঝোলে ডুবিয়ে দিলে এগুলো সেদ্ধ হয়ে যাবে। দিয়ে এখন আমি এটাকে নামিয়ে দেবো। ঝোলে ডুবিয়ে দিলে বড়িগুলো সেদ্ধ হয়ে যাবে। তো আমার ঝোল কমপ্লিট, এখন নামিয়ে দেবো। আমার ঝোলটা এখন নামিয়ে দেবো। তো আমার হয়ে গেছে বড়ি দিয়ে আর মাছ দিয়ে ঝোল, শিম বেগুন দিয়ে। এটা খেতে অসাধারণ লাগে বন্ধুরা, তোমরা একবার বানিয়ে খেও। এই ঠান্ডার সময় এরকম সবজি দিয়ে ঝোল খেতে দারুণ লাগে। তো আমি আজকে বানালাম, বিশেষ করে বাটা মাছ বা চারাপোনা মাছের ঝোলটা বেশি ভালো লাগে বড়ি দিয়ে আর এই শিম বেগুন দিয়ে। তো আমি আজকে বানালাম, তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আর তোমরাও একবার এভাবে বানিয়ে ফেলো, খেতে খুব ভালো লাগে। এই শীতের দিনে এরকম ঝোল খেতে ভীষণ ভালো লাগে। একবার বানিয়ে ফেলো, দেখো কেমন লাগে। আর এই টমেটো দিতে হবে একটু বেশি পরিমাণে, তাহলে আরও ভালো লাগে খেতে। তো দেখো কেমন লাগছে ঝোলটা। তো এখন এই পর্যন্তই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।